রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি মধু কল্পিতা। 22 দিন আগের একটা ঘটনা, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল এ রাজ্যের মানুষকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা গিয়েছিলেন তল্লাশি চালাতে। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা। বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আর সেখানে যেতে গিয়ে কি হয়েছিল, তাদেরকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল এবং শুধু আক্রমণ বললেও ভুল হবে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস। লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সেই ঘটনার 22 দিন পর অবশেষে রাজ্যের শাসক নেতার মুখে শোনা গেল একটা অদ্ভুত কথা। তিনি বলছেন অন্যায় নাকি হয়েছে। আচ্ছা, যদি অন্যায় হয়েই থাকে তাহলে এত দিন পরে কেন তিনি বলছেন? তাহলে এত দিন পরে কেন তিনি স্বীকার করছেন যে অন্যায় হয়েছে? এই 22 দিন ধরে কেন কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেল না এ রাজ্যের শাসক দলের কোনো নেতা মন্ত্রীর গলায়? কেন একবারও টু শব্দটি তারা করলেন না? এ নিয়ে শুরু করবো আজকের বিতর্ক। তবে শুরুতেই দেখে নেব একটা বিশেষ রিপোর্ট। সরকারি আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া অন্যায় হয়েছে, অবশেষে স্বীকার শাসকের। যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কে করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে। সন্দেশখালী কাণ্ডের 22 দিন পার, এখনো খোঁজ নেই সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের। অডিও বার্তা সামনে এসেছে, কিন্তু শাহজাহান বেপাত্তা। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক দিন কয়েক আগেই বলেছিলেন শাহজাহান সন্দেশখালীতেই আছে। আবার কারামন্ত্রী বলেছিলেন শাহজাহান চিকিৎসার জন্য বাইরে। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে। অপরাধীকে ছাড়া হবে না, তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে। আর এই পরিস্থিতিতে পুরমন্ত্রী অন্যায় স্বীকার করলেও কেন অধরা শাহজাহান তা নিয়ে দায় সারছেন ফিরহাদ। শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? এত দেরিতে অন্যায় স্বীকার, তারপরেও অধরা শেখ শাহজাহান কোন গর্তে লুকিয়ে তৃণমূলের টাইগার? পাল্টা সওয়াল বিরোধীদের। বিলম্বিত বোধোদয় বলে বাংলায় একটা কথা আছে, কিন্তু ফিরহাদ বাবুর সেন্সেশন চোখ থেকে মাথায় পৌঁছতে 21 দিন 22 দিন যদি সময় লাগে তাহলে তো কলকাতার মানুষের খুব বিপদ। 22 দিন সময় লাগলো মাথায় পৌঁছতে, মাথা থেকে মুখে পৌঁছতে। এখন শেখ শাহজাহান তো তৃণমূল এবং রাজ্য প্রশাসনের প্রশ্রয়ে আছে এবং নেগোসিয়েট করার চেষ্টা করা হচ্ছে যাতে কিভাবে শেখ শাহজাহানকে খানিকটা লঘু কোনো ধারাফাড়া দিয়ে বার করে দেওয়া যায়। সেই প্রচেষ্টা ইডি এবং মমতার রাজ্য পুলিশ তারা আলোচনা করছে। শাহজাহানকে নিয়ে কি ভোটের আগে অস্বস্তি ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল? শাহজাহানের মাথার উপর থেকে শাসকের হাত কি আস্তে আস্তে উঠে যাচ্ছে? তাই কি অন্যায় শিকারের পালা? প্রশ্ন বাংলার মানুষের। রিপাবলিক বাংলা। ঘটনার 22 দিন পর অবশেষে অন্যায়টা স্বীকার, কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটা দায়সারা ভাব থেকেই যাচ্ছে। কেন বলুন তো? এ রাজ্যে সত্যি হচ্ছে নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা রীতিমতো আক্রান্ত হচ্ছেন। এ রাজ্যে হচ্ছেটা কি? এই নিয়ে শুরু করবো আজকের বিতর্ক। আমার সঙ্গে যারা যারা রয়েছেন অতিথিরা প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহান সরকার রয়েছেন আমার সঙ্গে, এবং এর পাশাপাশি রয়েছেন সমাজকর্মী রাজু ঘোষ রয়েছেন অপর সমাজকর্মী রুদ্রাঙ্ক সান্যাল রয়েছেন আমার সঙ্গে, এবং রয়েছেন সিপিআই সমর্থক রিতেশ বসাক আমার সঙ্গে রয়েছেন।